বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় ভাগের বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বড় বড় ভাগ কিভাবে সহজে করা যায় সেই পদ্ধতি আমরা আলোচনা করব। আশা করতেছি পরিষ্কার একটা ধারণা দিতে পারবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো এই অধ্যায় অঙ্ক শুরু করার আগে কিছু প্রয়োজনীয় কিছু কথা যেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের ভাগের চারটি অংশ, সেই চারটি অংশ সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। প্রথমত হচ্ছে ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য, এটা আমাদের মনে রাখতে হবে। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য। দ্বিতীয়টি হচ্ছে ভাজক। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটি হলো ভাজক। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটি হলো ভাজক। ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি হলো ভাগফল। চতুর্থটি হচ্ছে ভাগশেষ। ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হলো ভাগশেষ। আমাদের এই চারটি বিষয় পরিপূর্ণ একটি ধারণা থাকতে হবে এবং এটা আমাদের মনে রাখতে হবে, তবে আমরা ভাগের অধ্যায়টা পরিপূর্ণ বুঝতে পারব। একটি উদাহরণের মাধ্যমে আমি ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ চিনে দেব। মনে করি 4 দিয়ে আমরা 9কে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে কি হবে আমাদের? 4কে 4, 4 দুগুণ 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, এই 1 অবশিষ্ট থাকে। তো আমরা এই অংশটার সঙ্গে এখন পরিচিত হব। যে অংশটা একটু আগে আমরা শিখলাম সেটি হলো আমাদের এই 4টি হচ্ছে আমাদের ভাজক। 9 হচ্ছে ভাজ্য। 2টি হচ্ছে ভাগফল। এক যে অবশিষ্ট আছে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এই মোট আমাদের 4টি অংশ একটি ভাগের। তো আশা করতেছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। আমরা এবার অনুশীলনের অঙ্কগুলো করব। এবার আমরা কিছু প্রয়োজনীয় কিছু সূত্র জেনে নিব যেটা আমাদের খুবই প্রয়োজন। নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে যে ভাগের অবশিষ্ট না সেই ভাগের জন্য আমাদের কিছু সূত্র আছে, সেটা হলো ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগফল। ভাজ্য ভাগ ভাগফল সমান সমান ভাজক। আবার ভাজক গুণন ভাগফল সমান সমান ভাজ্য। এই 3টি সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নিঃশেষে বিভাজ্য না হলে, অর্থাৎ যে ভগ্নাংশের অবশিষ্ট থাকবে সেটার জন্য কিছু সূত্র। ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল।
ভাগফল সমান সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক। তো এখন আমরা অনুশীলনীর সমাধানে যাব। তো এবার আমরা অনুশীলনীর সমাধানে যাব। 1 নম্বর সমাধান। এটা আমাদের ভাজ্য আর এটা আমাদের ভাজক। তো এই ভাজক দ্বারা আমরা ভাজ্যকে ভাগ করব। দুইশো আঠাশ দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তো আমাদের প্রথমে দেখতে হবে এই 228কে এখানে কয়টি সংখ্যা নিলে 228-এর চেয়ে বেশি হবে। যদি দুটি সংখ্যা নিই 57, তাহলে 228-এর চেয়ে কম হচ্ছে, আমরা ভাগ করতে পারবো না। ভাগ সবসময় বড় সংখ্যাকে ভাগ করব। আরেকটা সংখ্যা নিব আমরা 2, তাহলে আমরা ভাগ করব 272কে ভাগ করব 228 দিয়ে। এখন এই 228 এর ভিতরে কয়বার যাবে সেটা আমাদের দেখতে হবে বিষয়টা। তো একটা সহজ পদ্ধতি আমরা দেখব, সে বিষয়টা হলো এই 572কে আমরা ভাগ করব 228 দিয়ে। তো এখন 228 কতবার যাবে এই একটা সহজ পদ্ধতি, সেটা বোঝার জন্য হইল আমরা প্রথমে এই লাস্টের দুটি সংখ্যা মনে মনে বাদ দিব। এই 72টাকে আমরা মনে মনে বাদ দিব, আর এখানে দুটো সংখ্যা মনে মনে বাদ দিব। তাহলে থাকলো কি আমাদের এই 2 আর 5। তো এই 2 দিয়ে আমাদের 5-এ কয়বার যায় এটা আমাদের সহজ হয়ে যাবে। তা আমরা 2-এর ঘরে যদি নামতা করি, 2-কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 3 বার দিলে বেশি যায়, তাহলে আমাদের 2 বার দিতে হবে। তো টোটালি আমরা তখন এই 2 বার দিয়ে টোটাকে এই ভাজককে আমরা গুণ করে দেখব। 228 গুণন 2, 8 দুগুণ 16, 6, হাত থেকে 1, 2 দুগুণ 4, 1-এ 5, 2 দুগুণ 4, 456, 572 হয় না। তো আরেকবার ট্রাই করি, 3 বার দিয়ে দেখি। 3 8 20-এর 4, হাত থেকে 2, 3 দুগুণ 6, 7 8, 3 দুগুণ 6, 684। এটা আমাদের এটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের নিতে হবে 2 বার। 456। এখন আমরা বিয়োগ করব। 6 আছে কত হলে 12 2 6, হাত থেকে 1, 1 আর 5-এ 6, 7-এর 6 বাদ দিলে 1, 5-এর 4 বাদ দিলে 1। এবার আমাদের দাঁড়ালো 116, আর আমাদের ভাজকটা হইল 228। তাহলে এটাকে আবার বড় করার জন্য আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো, 4। তো আবার সেম আগের ইয়েতে দেখব কয়বার যাবে দেখব। তো আমরা এই প্রথমে এই দুটি সংখ্যা মনে মনে বাদ দিব, এখানে দুটো সংখ্যা বাদ দিলাম, তাহলে এখানে থাকে 11 আর এখানে থেকে 2, 2 দিয়ে 11-এর ভিতর কয়বার যায় আমরা দেখব। তাহলে 2 এর ঘরে যদি নামতা পড়ি, তাহলে 2 2 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, বেশি হয়ে যাচ্ছে। তো আমরা 5 দিয়ে একবার দেখি, 5 বার দিব। 228 5, 5 8 40-এর শূন্য নামে, হাতে থাকে 4, 5 দুগুণ 10 আর 4 14, হাতে থাকে 1, 5 দুগুণ 10 আর 1-এ 11, 1140। আমাদের আছে এখানে 1164। তো আমাদের 5 বারই দিতে হবে। 1140 আবার বাদ দিব, 4 থেকে 0 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 224, আর উপর থেকে আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে 9। এবার দাঁড়ালো 249, এখানে আছে 228, তাহলে একবার দিলে হবে। নয়ের থেকে 8 বাদ দিলে আমাদের 1 থাকে, 4-এর থেকে 2 বাদ দিলে 2,
এই তো আমাদের ভাগ শেষ। তাহলে আমাদের উত্তর কি বাড়াইলো? ভাগফল 251 ভাগশেষ 21। আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্ক করলে আরো ভালো বুঝতে পারবো, সাথেই থাকুন। তো আমরা 2 নম্বর অঙ্কে আসছি। এবার আমরা 523 দিয়ে ভাগ করব এটাকে। তো প্রথম সংখ্যা যদি দুটা নিই তাহলে 43, আরেকটা নিলে হয় 39, হয় না, ভাজকই থাকে। তো তাহলে আমাদের 4টা সংখ্যা নিতে হবে, অর্থাৎ আমি প্রথমে যে সংখ্যাগুলো নিব অবশ্যই আমাদের ভাজকের চেয়ে বড় হইতে হবে। তাহলে আমি এই 4টা সংখ্যা নিলাম। এখানে তাহলে 4টা সংখ্যা নিলে 4393 দাঁড়ায়। এখানে আমরা ভাগ করব 523 দিয়ে। তো এখন যেহেতু বড় অ্যামাউন্ট, আমরা কয়বার যাবে, 2বার না 3বার না 4বার, এই নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। তো এটা শর্টকাটে একটা নিয়ম, যেটা আগের অঙ্কে আলোচনা করছি, এই অঙ্ক আলোচনা করতেছি যাতে আপনারা পরিষ্কার হন। সেটা হইলো, আমি এখানে ভাজক থেকে দুটো সংখ্যা বাদ দিব, মনে মনে 23 বাদ দিলাম। এখান থেকে আমি দুটো সংখ্যা বাদ দিলাম মনে মনে, তাহলে দাঁড়াইলে কত? এখানে 43। তাহলে 5 দিয়ে 43 কয়বার যায় এটা আমরা মনে মনে একবার ট্রাই করে দেখে নিই। তাহলে 5-এর ঘরে যদি নামটা পড়ি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 8 40, 5 লং 45, এখানে আছে 43। তাহলে আমাদের 5 8 40 নিলে আমাদের 43-এর কাছাকাছি যায়। তো সেই ক্ষেত্রে আমরা 8 বার দিয়ে দেখব। 523-কে আমরা 8 বার দেখি কি হয়। তাহলে 3 8 24-এ 4, হাত থেকে 2, 8 2 16, 17 18, 18, 8 নামে হাত থেকে 1, 5 8 40, 40 আর 1 41, আমাদের দাঁড়াচ্ছে 4184। এখানে আছে 4393। তো যদি আমরা 9 বার দিই এটা চেয়ে বেশি হয়ে যাবে। তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের 8 বার দিতে হবে। তো দেখুন আমরা কিন্তু একবারই বুঝতে পারতেছি যে কয়বার যাবে, 8 বার বা কয়বার, কিন্তু অন্য সময় দেখা যায় 4 5 6 দিয়ে আমাদের কয়েকবার ট্রাই করতে হয়, কিন্তু আমার পদ্ধতিতে একবারে আমরা বুঝতে পারতেছি যে কয়বার যাবে। সেই বিষয়টা আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এখানে আছে 523 আর এখানে 4393-কে আমরা ভাগ করব। তো আমরা কি করব, মনে মনে আমরা এখান থেকে দুটো সংখ্যা বাদ দিব, এখান থেকে দুটো সংখ্যা বাদ দেবো। আর একটা খেয়াল রাখতে হবে, ভাজকের যে কয়টা সংখ্যা বাদ দিব সেই কয়টা সংখ্যা এখানে মনে মনে বাদ দিতে হবে। তাহলে আমি এখানে দুটো সংখ্যা বাদ দিছি, এখানে আমি দুটো সংখ্যা বাদ দিছি, তাহলে এখানে দাঁড়ায় 43 আর এখানে 5। এই 5 দিয়ে আমি 43-কে কয়বার যায় যেটা দেখব, সেম ওটা দিয়েই আমাদের পুরোটাকে যখন আমি গুণ করব আমরা এটার কাছাকাছি একটা গুণফল পেয়ে যাব। তো কিভাবে সেটা, এই যে 43 আমরা 5 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 5 8 40, 5 লং 45 হয়। তাহলে আমরা জেনে বুঝতে পারলাম যে 8 বার যাবে। দেখেন একবারে আমি 8 বার দিয়ে গুণ করে বুঝতে পারলাম যে এটা যাবে খুব সহজেই। তাহলে আমরা 8 বার দিলে 4184। এখন বাদ দিব, 4 আছে কত হলে, 13, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে থাকে 1, 1 আর 8 9, 9 9 মিলে 0, 3-এর থেকে একবার দিলে 2, আবার উপর থেকে একটা সংখ্যা নামাবো আমরা 2। এবার দাঁড়ালো আমাদের 2092। দেখেন এই বিষয়টা আবার ক্লিয়ার করতে দিতে চাচ্ছি আমি, যে একবারে আমি বুঝতে পারবো যে কয়বার যাবে এখানে। তো আবার দেখেন এখানে ভাজকের থেকে আমি মনে মনে আমি দুটো সংখ্যা বাদ দিয়ে দিব, এখানে আমি দুটো সংখ্যা বাদ দিব। তাহলে এখানে দাঁড়ায় কত, 20, আর এখানে থাকে 5। তাহলে 5 20 বারের মধ্যে কয়বার যাবে? 5 যদি আমি 20 বারের মধ্যে দিই তাহলে
চার পাঁচা 20, 4 বার যায়। এখন আমি 4 দিয়ে এটাকে একবার ট্রাই করে দেখবো এটা কাছাকাছি বা বেশি হয় কিনা। 523 গুণন 4, 3 4 12, 2 1 4 8 আর 9, 4 5 20। এই তো আমাদের 2092 হয়ে গেছে। একবার আমি বুঝতে পারলাম যেটা আমাদের 4 বার দিয়েই গেল। এটা কোনো ভাগশেষ নেই। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী অঙ্ক আবার আমি এখনই আলোচনা করব, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। ইনশাল্লাহ মানে বড় ভাগটা যে খুব সহজে করা যায় সেটা আমি পরিষ্কার একটা ধারণা দিব। তাহলে এটা উত্তর দাঁড়াইল ভাগফল 84। এবার আমরা 4 নাম্বার অঙ্কটা করব। তো এখানে আমরা ভাজক 406 আছে, এখানে যখন আমরা ভাগ করব অবশ্যই 406 থেকে বড় সংখ্যাটিকে নিব। এখানে আমরা যদি 3টা নিই 203 দ্বারা, আর একটা নিলে আমাদের দ্বারা 2038। এখন 2038-এ 406 কয়বার যায় সেটা আমরা দেখব। তো আমি আগে বলছি যে আমি যে বড় ভাগগুলো খুব সহজেই করা যাবে। তো আগের অঙ্কের নাই আমি মনে মনে এখানে আমি দুটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে 4 দাঁড়ায়, আর এখানে আমি দুটা সংখ্যা বাদ দিলাম, তাহলে 20 দাঁড়ায়। তাহলে 4 দিয়ে 20-এ কয়বার যায়? 4 5 20, 5 বার যায়। তো আমি এই 406-কে 5 দেখি কত হয়। 5 6 30, 30-এর শূন্য নামে হাত থেকে 3, শূন্য হাতে 3, 5 4 5 20, 2030। এখানে আছে 2038, আমি শিওর হয়ে গেলাম যে 5 বার যাবে। 8-তে শূন্য বাদ দিলে 8 0 0 0 মিলে না। তো 8, এখন উপর থেকে একটা সংখ্যা নামাবো আমি 87। তো উপর থেকে সংখ্যা নিয়ে আসার পরে দেখতেছি আমি ভাজকের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো ভাগ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কি করব আমরা? একবারও যায় না, দুইবারও যায় না, তিনবারও যায় না, সেক্ষেত্রে আমরা এটা শূন্য বার দিব। যদি কোনো বারেই জানাই তাহলে 0 বার দিব। তো আজকে যে বিষয়টা দেখলাম এটা অনেকেই বুঝতে অসুবিধা হয়। তো সেই বিষয়টা হলো যে আমাদের যেমন একবার, দুইবার, তিনবার বা 4 বার, 5 বার দিই ভাগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের শূন্য একবার আছে। যে যদি কোনো বারই না যায় তাহলে আমাদের 0 বার দিয়ে আমাদের 0 দিতে হবে, কারণ 0 দিয়ে যদি এটাকে আমরা গুণ করে 0 পাবো, 0 দিয়ে যে ক্যালকুলেশনটা থাকে সেটাই আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর দাঁড়াইল ভাগফল 50 ভাগশেষ 27। তো আমাদের 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কে যাব, সাথেই থাকুন। তো এবার আমরা 5 নম্বর অঙ্কে আসছি। তো 5 নম্বর অঙ্কটা দেখেন মনোযোগ দিয়ে। এবার আমরা 702 পাইছি ভাজক। এখানে আমরা প্রথমে 3 সংখ্যা নেই, হয় না, 8 সংখ্যা পর্যন্ত নিতে হবে, অর্থাৎ 5335 দ্বারা এটাকে আমরা কয়বার যায় দেখবো। তো এটা সহজ পদ্ধতিতে দেখব, আমরা মনে মনে এখানে দুটো সংখ্যা বাদ দিব, এখানে আমি দুটো সংখ্যা বাদ দিব, তাহলে দাঁড়ায় কত? 53। 53 ভিতরে 7 কয়বার যায়? তাহলে আমাদের 7 7টা 49, 7 8টে 56, এটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের 7 7টা 49, 7 বার দিতে হবে। তো আমরা 7 বার দিয়ে দেখি কত হয়। 702, 702 আমরা 7 বার দিলে 7 2 14, 4 হাতে থাকে 1, 0 হাতের 1, 7 7টা
49, 4914, এখানে আছে 5335। তো আমরা 8 বার দিয়ে একবার দেখি। 8 দুগুণে 16, 6 নামে হাতে থাকে 1, 0, 27, 56, বেশি হয়ে যায়, তাহলে আমাদের 7 বারে দিতে হবে। 4914, তাহলে 5 থেকে 4 বার দিলে 1, 3 থেকে 1 বার দিলে 2, 9 আছে কত হলে 3, 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12, 13, 4 বার হাতে থাকে 1। তো আমরা উপর থেকে 8 এর সংখ্যা নিব 2। তো এবার আমাদের দাঁড়াইলো 4212। 4212-র মধ্যে আমাদের 702 কয়বার যাবে, এটা আমি সহজ পদ্ধতিতে আরেকবার দিয়ে দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। তো আগের মতো আমরা মনে মনে এখানে দুটো সংখ্যা বাদ দিব, এখানে মনে মনে দুটো সংখ্যা বাদ দেবো, তাহলে আমাদের কত দাঁড়ায় 42। আর 42-এর যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 6 7টা 42 হয়। তা আমি 6 বার দিলেই আশা করি হয়ে যাবে। তাহলে এখানে 702-এ যদি 6 বার দিই, 6 দুগুণে 12, 2 নামে হাতে থেকে 1, 6 0 1, 6 7টা 42, 4212, হ্যাঁ মিলে যায়। তাহলে আমাদের 6 বার দিতে হবে, 4212। তাহলে আমাদের এখানে উত্তর দাঁড়াইলো ভাগফল 76। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে যাবো। এবার 7 নম্বর অঙ্কে। সেম আগের মতোই, এখানে 907 আছে। আমার এখানে যে সংখ্যাটা নিব অবশ্যই জানো সেটা 907-এর চেয়ে বড় হয়, তাহলে আমার 4 সংখ্যা পর্যন্ত নিতে হবে, 5400 পর্যন্ত। তো 907 কয়বার যাবে এর মধ্যে? তো আমাদের সরাসরি বোঝা অনেক কষ্টকর। তো আমি যে সহজ পদ্ধতি শিখছি সেই সহজ পদ্ধতিতে আমরা একটু ট্রাই করে দেখি। আমরা এখানে মনে মনে দুটো সংখ্যা বাদ দিব, এখানে আমি দুটো সংখ্যা বাদ দিলাম, তাহলে দাঁড়ালো কত 9, আর এখানে দাঁড়ালো 54। এখন 9 দিয়ে 54-এর ভিতর কয় বাজে আমাদের দেখতে হবে। তাহলে 9 ঘরে নামতা পড়তে হবে। 9 কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54, 6 নং 54, 6 দিলে 54, তাহলে 6 বার দিয়ে দেখি। 907-রে যদি 6 বার দিই তাহলে 6 7টা 42, 42-এ 2 হাতে থেকে 4, 0 4 আসবে, 6 নং 54, বেশি হয়ে যায়, তাহলে 5 বার দিতে হবে। 5 7টা 35-এ 5 নামে হাত থেকে 3, 0 3, 5 লং 45, তাহলে 5 বার দিলে আমাদের আসে 4535। বিয়োগ দিতে হবে 5 হাতে 10-এর 0, 5-এ হাত থেকে 1, 1 আর 3-এ 4, 4 আছে কত হলো 10-এর 0, 6-এ হাতে থাকে 1, 1 আর 5-এ 6, 6 আছে কত হলে 14-এর 4, 6 7 8 9 10 11 12 13 14, 8-এ হাতে থাকে 1, 1 আর 4-এ 5, 5 মিলে গেল, 0 পড়ে না। কারণ আমাদের দাঁড়ালো এখানে 865, উপর থেকে আমাদের 1 নামবে। এবার দাঁড়ালো 8651-কে ভাগ করে আমরা 907 দেন কয়বার যাবে। তো এই বিষয়টা দেখার জন্য আবার আমরা মনে মনে এখানে দুটো সংখ্যা বাদ দিব, এখানে মনে মনে দুটো সংখ্যা বাদ দিলাম, তাহলে দাঁড়ালো 86, আর 9 দিয়ে 86-তে কয়বার যায়। তো আমাদের 9 9 81, 9 10-এ 90 হয়। তো আমাদের 9 বার দিয়ে আমি একবার ট্রাই করতে পারি। আমরা 907-কে দিলে 63 নামে হাতে থাকে 1,
শূন্য 7, সরি 7 লং 63 3 নামে হাতে থাকে 6, 9 শূন্য 6 9 9 81। আমাদের তাহলে 9 বার যাবে, 9 বার গেলে 8163 দ্বারাই বিয়োগ দিয়ে দিই। 1 আসে কত, 3 আসে কত হলে 11 এর 1, 3 4 5 6 7 8 9 10 11, 8 হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আসে কত হলে 15 5 7 8 9 10 11 12 13 14 15, 8 হাতে থাকে 1, 1 আর 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4। তো যেহেতু এটা আমাদের ভাজকের চেয়ে ছোট, এখানে আর ভাগ করার সুযোগ নয়, এটা আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর দাঁড়াইলো ভাগফল 59 ভাগশেষ 488। এবার আমরা 9 নম্বরে যাব। তো 300 দিয়ে আমরা ভাগ করব। প্রথমে আছে 123, আমরা আরেকটা সংখ্যা নিতে হবে। 1230-কে 300 দিয়ে ভাগ করব, কয়বার যায় এটা আমরা দেখব। তো আমরা সহজ পদ্ধতিতে যাই, মনে মনে আমরা দুটোর সঙ্গে বাদ দিই। এখানে দুটোর সঙ্গে বাদ দিলাম, তাহলে এখানে দাঁড়ালো 12, 3 দিয়ে 12কে ভাগ করব, তাহলে 3 4 12, 4 বার দিলে হয়। তো আমরা 300-কে 4 বার দিয়ে দেখি। 3 4 12, 1200। হ্যাঁ, 4 বারই যাবে। 0 3 30, উপরে একটা শূন্য আছে, নামালাম 300 দিল, এখানে 300 এখানে 300, তাহলে একবার যাবে। ভাগফল 41। নেক্সট অঙ্কে যাব, সাথেই থাকুন। তো এবার আমরা 10 নম্বর অঙ্কে আসছি। তো 700 দিয়ে আমরা 3000, প্রথমে 3500-কে ভাগ করব। তো আমাদের যেহেতু 35 আর 7 দিয়ে 5 7 35, 5 বার যাবে। 700 দিয়ে যদি আমরা 5 বার দিই, 0 0 5 7 35, তাহলে আমরা 5 বার দিলে 3500, 0 এটা থেকে, যেহেতু উপরে একটা শূন্য আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আর কিছু নাই, তো উপরের থেকে সংখ্যা নামাইছে, এখানে আমাদের আরেকটা শূন্য বার দিতে হবে। কোনো যখন একবার দুইবার কোনো সংখ্যাই যাবে না, তখন আমাদের শূন্য বার দিতে হবে। শূন্য দিয়ে আমরা যেটাকে গুণ করি, শূন্যই আসে। ভাগফল 50। 11 নম্বর অঙ্কে আমাদের আবার 800 দিয়ে ভাগ করব। হ্যাঁ, যেহেতু 800 আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যদি 3 সংখ্যা নিই 480 হয় না, আরেকটা সংখ্যা নিতে হবে। এই বন্ধনী 4800-কে আমরা ভাগ করব 800 দিয়ে। তো কয়বার যাবে, তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে, আমরা মনে মনে দুটো সংখ্যা বাদ দিব, এখানে দুটো সংখ্যা বাদ দিব, তাহলে দ্বারা 48, 8 দিয়ে যদি 48-কে দিই, তাহলে 6 8 48, 6 বারে আমাদের হয়ে যায়। তাহলে 800 দিয়ে যদি আমরা 6 বার দিই, 0 0 6 8 48, 6 বার। উপরে একটা শূন্য রয়ে গেছে সংখ্যা, এই সংখ্যা আসবে 0,
আর এই শূন্যকে আমরা কিভাবে ভাগ করব, যখন কোনো বারে যাবে না তখন আমরা শূন্য বার দিব, দিয়ে শূন্য দিব। এটা উত্তর ভাগফল 7। তারপর নেক্সট অঙ্কে যাব, সাথে থেকে। এবার আমরা 2 নম্বর অঙ্কে আসছি, সঠিক কিনা যাচাই করো। তা আমাদের অঙ্ক দেওয়া আছে ভাজ্য ভাজক এর ভাগফল 101 ও ভাগশেষ 252। এটা আমাদের সঠিক আছে কিনা আমাদের দেখতে হবে। আর এই সঠিক জানার জন্য আমাদের প্রথমে যে আমরা সূত্র শিখছি সেই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখন তো দেখি, আমরা যাচাই করে দেখি। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল ভাগশেষ। ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের এখানে সামনে ভাজক আছে, ভাজক, এটা তো ভাগফল আছে, এটা আমাদের ভাগশেষ। তো আমরা এখানে এগুলোর মান বসাবো, বসায়ে গুণ যোগ করে দেখব যে আমাদের ভাজ্যটা সঠিক আছে কিনা। ভাজক 293 গুণন ভাগফল 101 যোগ 252। আমরা প্রথমে আগে দুটো গুণ করে নিব। 293কে 101 দিয়ে ভাগ করলে 3, 9, 2, 0, 0, 3, 9, 2, 3 যোগ করব 9, 3, 2, 5, 9, 2, 29,593 যোগ 252। আর যোগ করে দিই, 2 আর 3 5, 5 আর 9 14, 4 হাতে থাকে 1, 1 আর 2 3, 5 3 8, 9 2। তো আমাদের যে এখানে যে ভাজ্য আছে, এই ভাজ্য আর এই ভাজ্যটা মিলে গেছে, তাহলে আমাদের প্রদত্ত তথ্যটি সঠিক। উত্তর তথ্যটি সঠিক। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে যাব। এটা আমাদের ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ দেওয়া আছে। আমাদের অঙ্ক সঠিক কিনা আবার আমরা যাচাই করব। যাচাই, আবার আমরা এখানে ভাজকের মান বসে দিয়ে ভাজক সমান যে 321 ভাগফল 123 ভাগশেষ 10। আমরা দুটো গুণ করে নিই, 321 123। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 1-কে 3, 3 2 6, 3 3-কে 9, 1 ঘর 0, 2 দিয়ে গেলে 2 1-কে 2, 2 2 4, 3 2 6। ওর একবার দিব, 1 1-কে 1, 2 1-কে 2, 3 1-কে 3। তাহলে আমাদের কত দাঁড়ায়, 3 4 6 7 8, 4 আর 1-এ 5, 5 আর 9 14, 4 হাত থেকে 1, 1 আর 2 3, 6 3 9 3, 3 9 4 8 3 যোগ আমাদের 10। তাহলে 0 আর 3-এ 3, 8 আর 1-এ 9, 4 9 3।
আমরা আবার ভাজ্যের সঙ্গে মিলাই। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এই উত্তরটা এই তথ্যটিও আমাদের সঠিক। প্রদত্ত তথ্যটি সঠিক। সাথে থাকুন, নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ, এবার আমরা 3 নম্বর অঙ্কে আসছি। সেম আগের মতো অঙ্ক, সূত্র আমাদের একই সূত্র। তেমন মান বসে দিই। ভাজক 186 গুণন ভাগফল 523 যোগ 222। তার প্রথমে দুটাই গুণ করে নিব। তিন ছয় 18 8 8 থাকে 1, 3 আসে 24 আর 1 25, 5 নামে হাতে থাকে 2, 3 1 3 আর 2 5। 2 দিয়ে গুণ করলে 6 2 12, 2 নামে হাতে থাকে 1, 8 2 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 2 1 2 আর 1 3। আর 5 দিয়ে গুণ করলে 5 আসে 5 6 30, 30 0 হাতে থাকে 3, 5 8 40, 40 আর 3 43, 43 3 হাতে থাকে 4, 5 1 5 আর 4 9, 8 5 2 7, 7 5 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 3 4, 4 3 7। যোগ 22। 2 আর 8 10 0 হাতে থাকে 1, 1 আর 2 3, 7 3 10, 10 0 নামে হাত থেকে 1, 1 আর 2 3, 3 2 5, 7 9। এটাও আমাদের ভাজ্যর সঙ্গে আমাদের এই ভাজ্যটা মিলে গেছে, কিন্তু তারপরও এই গোটে আমাদের সঠিক নয়। তো আমাদের এই অঙ্কটা সঠিক নয় সেই বিষয়টা আমরা নিচে একটু আলোচনা করব। এখানে ভাগশেষ ভাজকের চেয়ে বড়। আমাদের ভাগশেষ আছে 222 আর ভাজক আছে 186। এই কারণে আমাদের তথ্যটি সঠিক নয়। কারণ আমরা জানি ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। অতএব প্রদত্ত তথ্যটি সঠিক নয়। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। আর আমরা আজকে এই পর্যন্তই ক্লাসে। আর এই অধ্যায়ে অবশিষ্ট অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আর আমার এই সমাধানগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিজেকে সফল মনে করব। আর পাশাপাশি আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।